পেপার মেলা দরকার আছে বললে হয়। ওইখানে ফুল গন্ডগোল ওরাই করে। হ্যাঁ উল্টা বাসে ফেলে দিয়ে লাইট করছো নাকি? থেকে আসেনি ছবি ফুল জুম করো ফুল জুম এত মাইক দেখছে না এখানে চারদিকে আওয়াজটা ব্যাকে আসতেছে। এত রোদে তো কথা বলছে প্যান্ডেল করেনি অ্যাকচুয়ালি ওরাই ব্লকটা ওরাই মাথা খারাপ ওরাই লাগে आयुम भाई अरे आप इधर आओ ना भैया आप इधर आओ ना अरे भाई लाइव होच्छे তোমরা শেয়ার করো শুধু দেখলে হবে শেয়ার করো দেখতে পাচ্ছ জমিটা এক হাঁটু কাদু তার উপরে সবাই বসে আছে এই দেখো দেখতে পেরেছো কি অবস্থা দেখো শেয়ার করো ওরাই এত মানুষ পেরেছে
তোমরা না যদি ঝড়ের মতো না যদি শেয়ার করো তাহলে আমি আর কাছে যেয়ে লাইভ করব না, এরকম দূর থেকেই লাইভ করব। তোমরা যদি ঝড়ের মতো শেয়ার করো তাহলে আমি কাছে যেয়ে লাইভ করব, একদম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে গিয়ে। তোমরা ঝড়ের মতো শেয়ার করো, আমি কাছে যাচ্ছি লাইভ করতে। ওই ছেলেটাকে বলো মোবাইলটা এইভাবে ধরে রাখতে। এইটা এই ছেলেটাকে বলো বিশেষ করে টেনশন হয়েছে কেটে গালে চাপা আরে আরো বাড়ছে, ক্যান্সার হয়ে যাবে, কিডনির সমস্যা হবে, তারপরে আরো শারীরিক যেসব ক্ষমতার আছে সংসার জীবনের প্রয়োজন হয় সেগুলোরও অনেক ক্ষতি হয়ে যাবে। খবরদার খাবে না সবার যুবকেরা, তওবা করে দাও। একদিনে না ছাড়তে পারো আস্তে আস্তে ছাড়ো। ডেলি 5টা খাও, 4টে খাও, 3টে খাও, 2টো খাও, 1টা খাও, একদিন খাবে, বুঝে গেল? আস্তে আস্তে ছেড়ে দাও আমার সোনার ভাইরা। সবকিছু তো আমরা শিখাবো, কেন তোমরা তো আমাদের সাথী, দুনিয়া আখিরাতের সাথী, ঠিক না বেটি? তোমরা আমার বাপের রুহানি সন্তান, মুজাদ্দেদ জামানের রুহানি সন্তান, আমরা বোঝাবো না তোমাদের? তাই তো বুঝাচ্ছি। তো ভাইরা আমার, তাহলে আজকে বলুন, একটা ভ্যানওয়ালাকে যে জিজ্ঞেস করুন আপনার সংসার কেমন চলছে, একটা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করুন আপনার সংসার কেমন ভাবে চলেছে, জিজ্ঞেস করুন লেবারিকে, দিন মজুরিকে জিজ্ঞেস করুন, চাষিকে জিজ্ঞেস করুন, কৃষককে জিজ্ঞেস করুন, তবে তো বুঝবেন গরিবী কষ্টটা কতটা। অথচ যদি মুসলিম গরিব হয়, আমার দুঃখ এই জায়গায়, এই বাংলার বুকে ওয়াকফ সম্পত্তি এত টাকা আছে, যদি প্রত্যেকটা গরিব মুসলমানকে দেওয়া হয়, প্রত্যেকটা গরিব মুসলমান গরিবই দূর হয়ে যাবে, তথাপিও আমাদের ওয়াকফ সম্পত্তির টাকা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর ধরে আমরা পরের
টাকাটা নিজেরা খাচ্ছে। আর যখনই আমরা বলতে যাব আমার অভাব সম্পত্তির টাকা দাও, অমনি বলবে খবরদার চুপ কর, বিজেপি চলে আসবে। শুনছেন না? আজকে আমার মা অপারেশন হয়নি গরিবী পয়সা থাকার জন্য, সে আজকে ছটফট করে বিছানায় যন্ত্রণায় মরছে, অথচ 2 লাখ টাকা হলে আমার মায়ের অপারেশনটা হয়ে যাবে, আমার মা একটু আরাম পাবে। আমার বাপটা মেয়েটার বিবাহ দিতে পারে না, কেন? গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, দোকানে সেলসম্যান করে খায়, অথচ আমার বাপটাকে যদি 2-5 লাখ টাকা দিয়ে হয় মেয়েটার বিবাহটা হয়ে যায়। কিন্তু চাইতে গেলে একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে। আরে বিজেপি রেখে দে, এইভাবে দলকে মরার থেকে বিজেপি এসে মারো, আমরা চুরি পড়ে যাই, বাপের বেটা দেখিয়ে দেওয়া শালিক ফিরে রেখে আমাদেরকে ভীতু ভেবেছে। এভাবে দলকে মরার থেকে বাঘের মতো লড়াই করে মরতে আমরা রাজি আছি, ঠিক না বেঠি? কি হলো? ও কি বলতিছে? আজকে লাইনই দিয়ে টাকা হলো, ওকে বলো, ওকে ধরে রাখতে বলো। ওকে তো দিবই তো দিব। আজকে কত হিন্দু বোন আছে তার বাচ্চার দুধ কিনতে পারছে না, চোখের পানি ফেলে মোবাইলটা এইভাবে ধরে রাখো। তুমি ধরবে নি কেন? তুমি ধরবে নি কেন? আরে হাত কতক্ষণ ধরে হবে? আমাদের তো নিজের মোবাইল আছে, এই তো পাশে আছে তো। আমাদের নিজের মোবাইল আছে। সামনে চেয়ার নিয়ে বসে না, বয়স হয়ে যাচ্ছে, তুমি চলে যাও সামনে। আর আচ্ছা সেখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ড আছে। তুমি চলে যাও সামনে। হাজার কোটি টাকা আজকে লুটে পুটে খাওয়া হচ্ছে। অপর দিকে চলে যান আদিবাসী দলিত, তাদের বন দপ্তরের টাকা, বন দপ্তরের টাকাটা হচ্ছে আদিবাসীদের টাকা। সেই আদিবাসী টাকা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আজকে নেতারা লুটে পুটে খাচ্ছে। অথচ আদিবাসীদের বসবাস কোথায়? ফুটপাতে। না একটা হসপিটাল আছে, না চিকিৎসা আছে, না স্কুল আছে, না কোনো দিকে তাদের উন্নয়ন আছে, না তাদের পরিবারে বাচ্চাগুলো পেট ভরে খেতে পারে। এই আমি আব্বাস সিদ্দিকী আদিবাসী ভাইদেরকেও ডাক দিয়েছি, আসো আমরা এক হই। বন দপ্তরের টাকা তোমরা নেবে, ওয়াকফ সম্পত্তি আমরা মুসলমান, আমাদের টাকা আমরা নেবো, দেওবন্দি সম্পত্তির টাকা হিন্দু ভাই গরিব তোমরা নেবে। আমরা ঐক্য হয়ে আগামী দিন বাংলা দখলে লড়ছি। আপনারা কি আমাদের পাশে সাথ দিতে রাজি আছেন? রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ এই মহান কাজে আমরা দলিত আদিবাসী ভাই সব মিলেমিশে আগাচ্ছি, গরিব হিন্দু আদিবাসী সবাই মিলে। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো? ঝগড়া লাগাবার জন্য কি দুধ ঢুকবে? কথা বুঝছেন না? তার কেটে দিয়ে বডি করে দেবে, শর্ট করে দেবার প্ল্যান করবে, ঠিক না বেটি? অতএব কারো চক্রান্তে পা দেবেন না। মনে রাখবে আল্লাহ পাক পৃথিবীর বুকে একজন পুরুষ একজন নারীকে পাঠিয়েছিল, তাদের থেকে এই পৃথিবীর সবার জন্ম হয়েছে। আদিবাসী দলিত হিন্দু খ্রিস্টান ভাই ভাইয়ে কখনো ঝগড়া করতে নাই, ভাই বোনে কখনো ঝগড়া করতে নাই। হ্যাঁ, আল্লাহর জমিনে আমাকেও সৃষ্টি করেছে যিনি, হিন্দু দলিত আদিবাসীকেও সৃষ্টি করেছে তিনি। আমাকে যিনি খাওয়ায় ওনাদেরকেও তিনি খাওয়ায়। তিনি যখন তার সৃষ্টিকে খাওয়াচ্ছে, তার সৃষ্টিকে যখন তিনি মেরে দেয়নি, আমার মাথায় চাল পড়েছে কেন মারপিট করবো? শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ওনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। অর্থাৎ আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এক আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে ডাকি না। অর্থাৎ সৃষ্টিকর্তার জায়গাটা আমরা কাউকে দিই না। ওনারা ভুল করছে, আল্লাহর কাছে জবাব দেবে। আমি ঠিক করছি, আল্লাহর কাছে জবাব দেবো। ভুল ঠিক সবটাই তো আল্লাহর কাছে জবাব দেবো। আমরা জবাব নেবার কে? আমরা মানুষে মানুষে মিলেমিশে থাকবো। এই ঐক্য ইত্তেফাক আমাদের আগামী দিন কামিয়াবি দিকে নিয়ে যাবে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর আর একটা কথা, আজকে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় পনের জায়গাতে গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না, ঠিক না বেটি? আপনারা ফোন লিবার পক্ষে না বিরুদ্ধে? যদি কেউ ফোন নিয়ে থাকে, আজকে এই মহফিলে বসে শপথ করে ওই ফোনের টাকাটা আপনি আপনার শ্বশুরকে দিয়ে দেন। আপনার শ্বশুরের যদি মানবতা থাকে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে বাবা, আমার মেয়েরই তো তুমি, তুমি তোমার ছেলেরই মতো, বাবা দিয়ে দিলাম। তখন লেলিয়াটা যায় যাবে, দান করা হলো, নজরে না দিল। কিন্তু তুমি যদি ফোনটা নিয়েছো, মনে রেখে দেবে এটা হারাম নেওয়া হয়েছে শরিয়াতি দৃষ্টান্তে।
আর মানবতার ক্ষেত্রে বলো, তোমাকে যদি আল্লাহ দুটো তিনটে মেয়ে দেয়, আর যদি তোমার জামাইরা এরকম 2 লাখ 2.5 লাখ চাই, তোমার কেমন হবে? অতএব পরের দুঃখকে ভাবো, তোমার দুঃখ সমাধান হবে। শোনেন, কোন জিনিসকে কড়া আইন না করলে রুখা যায় না। আজ আমি আব্বাস সিদ্দিকী চাই বাংলার বুকে এমন একটা আইন তৈরি করা হোক, পণ যে নেবে সে যে কোনো ধর্মেরই হোক না কেন, পণ যখন মেয়ের বাপের কাছে জোর করে নেবে, সঙ্গে সঙ্গে ছেলেকে আর ছেলের মা বাপকে জেল দেওয়া হবে, আইন করতে হবে। দরকার আছে? দরকার আছে? কারা কারা বিয়েতে পণ নেবেন না হাত তুলে দেখা। কারা কারা বিয়েতে পণ নেবেন না হাত তুলে দেখা। যারা বিয়ে করে তারাই হাত তুলো। আবার কি তোমরা বিয়ে করবে নাকি? যারা বিয়ে করে তারাই হাত তুলো। আমার মুরব্বী আব্বা হাত তুলে তো শুনে আব্বা দাদু আবার বিয়ে করবে। চাচা এই ক্যামেরায় উঠে গেছে, যদি চাচি দেখতে পায় কেমন আছে, ওদের শেষ নেই। জায়গাটা বাবাটাই ওনারা হাত তুলেছে, ব্যাটার বেঁধে পড়লো না, এই জন্য হাত ভুল ভাববেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ নেবে না তো? ভালোবাসা চাও না টাকা চাও? আজ তুমি গরিব, কাল বড় লোক হবে, মেয়ের কি মানে আছে? বিয়েতে টাকা দিয়ে দাও, শরীর পাবে, ভালোবাসা পাবে না। শুনছ? যতই তুমি যাই করো, ওর মনের মধ্যে একটা জায়গায় থাকবে, যে এর জন্য আমার বাপ ভিক্ষা করতে বেরিয়েছিল। শুনছেন তো? খবরদার, তুমি কারো উপরে দয়া করো, তোমার উপরে কেউ দয়া করবে। সাথে সাথে আমি আব্বাস সিদ্দিকী চাই এই বাংলার বুকে আইন করতে হবে পণ মুক্ত বাংলা, অর্থাৎ যে বিবাহতে পণ নেবে তার জেল হবে। এক কথা শুনছেন না শোনেননি? এটা দরকার আছে না? আছে না? না, কিন্তু সরকারি আইন করছে না, তাহলে আমাদের ঘরে সরকার হতে হবে, ঠিক না? ক্ষমতা দখল করতে হবে। আদিবাসী গরিব এবং আমরা মিলে গরিব মানুষদের জন্য এই কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আর একটা কথা, আজকেই যে যতগুলো নারী ধর্ষণ হচ্ছে বা ভারতবর্ষে যত ক্রাইম হয়, দুর্নীতি কাজ হয়, এর মধ্যে 100-র মধ্যে 80টা হলো মদের কারণে। 100-র মধ্যে 80টা কত? মদের কারণে। আজকে আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, আমার ইসলাম মদের বিরুদ্ধে, মানবতা মদের বিরুদ্ধে। এ আমার বাংলার যুবকেরা, বাংলাকে কি মদ মুক্ত চান? বাংলাকে কি মদ মুক্ত চান? আপনি সাক্ষী দেন, বাংলাকে মদ মুক্ত চান? মদ ব্যান করতে হবে, বাংলায় রাজি আছে? তাহলে 2021-এ আমি যার সঙ্গে জোট করছি বা যেখানে যেখানে আমি প্রার্থী দেবো, আপনাদের জিতাতে হবে। রাজি আছেন তো? হাত তুলে দেখান, জিতাবেন তো? যদি জিতান, আমার সরকার আসলে আমি মদ ব্যান করবো, পণের বিরুদ্ধে আইন করব, এবং মায়েদের ঘরে যারা জ্বালাচ্ছে তাদের বিরুদ্ধে আইন তৈরি হবে। এটা যদি আপনারা চান, তাহলে 2021-এ আমার কথায় ভোট দিতে হবে। জি, রাজি আছেন? একদম। ভাই, এই দেখা দেখি হাত নয় তো, এখান থেকে হাত তুলছে তো? জি। থাকবে লম্বা করে হাত তোলেন। হাত সত্য না মিথ্যা? সত্য। না মিথ্যা? সত্য। এখানে হাত তুলে দেন, এখানে যে আলাদা থাকে। হ্যাঁ, শোনো শোনো, এখানে হাত তুলে দেন, এখানে যে আলাদা থাকে, তাকে কি বলা হয়? মুনাফিক। জোরে বলুন। মুনাফিক। ধন্যবাদ। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। কিছু কিছু ভাই দেখছি এক এক জায়গায় হাত তোলেন। আমি কি ওদেরকে কিছু বললাম? না, প্রত্যেকের স্বামীরা থাকতে পারে, মা তাদের সাথে থাকতে কিছু লোকের ইচ্ছে যেতে পারে, তার ব্যাপার। কিছু লোক আবার হাত তোলেনি, ভয় লাগতে পারে যে আমাকে চিনে ফেললে চাপ আসবে, কিন্তু ভাইজান আপনার জন্য আমি জান দিতে রাজি আছি। কিছু লোক আছে, কিন্তু এই যে একটা সমন্বয় মিলে হাত তুললে আমার মনটা একটু খুশি হলো, ঠিক না? একে অপরে সংখ্যাটা ভারী দেখলে কিছু মানুষের সাহসও জুগলো।
সেও আগিয়ে আসলো, এটারও প্রয়োজন আছে, ঠিক না বেরি? কিন্তু হাত তুলবেন আর অন্তরে বলবেন আলাদা, একে কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের ঠিকানা জাহান্নাম। শুধু জাহান্নাম না, সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নাম। যেতে রাজি আছে তাহলে ধোঁকা দেবেন না। বাবেরা নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিউল্লাহ, নবী আমার 63 বছর জিন্দেগি, তার মধ্যে 23টা বছর ধরে দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, আমার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে মানুষের কিংদাসী গোলাম থেকে মুক্তি দিবার জন্য, গরিবদের অধিকার দেওয়ার জন্য, আমার প্রতিষ্ঠিত করার জন্য, এমন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী 23টা বছর ধরে সংগ্রাম করেছিলেন। এই 23টা বছর ধরে নবী পাকের চেষ্টায়, নবী পাকের উত্তম আদর্শে, নবী পাকের আখলাকে, উসওয়াতুল হাসানাতে পৃথিবীর এমন কোনো শহর ছিল না, পৃথিবীর এমন কোনো রাজা রাজত্ব ছিল না যেখানে নাকি আমার নবী মুহাম্মদ রাসূলকে নেতা নবী বলে মানার লোক ছিল না। 23 বছরে সারা পৃথিবীতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনেওয়ালা, ভালোবাসার লোক তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর গোলাম আমরা 2019-এ বাংলায় শুরু করেছি, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করব, প্রত্যেকটা মানুষকে সাংবিধানিক মৌলিক অধিকার পাইয়ে দেব, গরিবের যা হক, ধনী লোকের যা হক, ধনী লোকের যেমন পাওয়ার, গরিবের সমান অধিকার থাকবে। এই লড়াইয়ে 2019-এ নেমেছি, ইনশাআল্লাহ সেই নবীর গোলাম হিসাবে 2026-এ যেন দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে পারি। এই টার্গেটে আমাদের ঐক্য হওয়া দরকার আছে না? না যদি মনে করেন তাগি আছে, কামিয়াবি আল্লাহর হাতে, চেষ্টা আমাদের কাজ, লড়াই আমার কাজ, চেষ্টা আমার কাজ, জয় আল্লাহর পক্ষে, ফতে আল্লাহর পক্ষে, কামিয়াবি আল্লাহর পক্ষে। তবে আমার আল্লাহ বলেছে, যে জাতি পরিবর্তন হতে চায় না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করতে করি না। আসল পরিবর্তন হতে চায়, আল্লাহ পরিবর্তন করবে। যে জাতি আগিয়ে যায়, আল্লাহ তাকে সাহায্য করে, যে জাতি বসে যায়, আল্লাহ তাকে সাহায্য করে না। এই কতদিন আর গ্যালারিতে দর্শক হয়ে থাকবে? আসো, খেলায় হার জিত থাকে, মাঠে নামি, আগামী দিন খেলতে শুরু করি। আজ 2 গোল দেবো, কাল 20 গোল দেবো, একদিন দেখা যাবে সমস্ত গোল শুধু আমরাই দিয়েছি। এই ঐক্য ইনশাআল্লাহ সারা ভারতবর্ষ শান্তির রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি গো ভাই, হবে তো নাকি? আবার কিছু মানুষ তো বলে একটা পঞ্চায়েত যিনি দেখাতে পারবে না, সে আবার বলে আমি ইলেকশনে লড়বো। এরাও শোনা যায়। আপনি আপনার মতো আমাকে দালাল মনে করলেন, আপনি আপনার মতো আমাকেও দালাল মনে করলেন। আপনার ক্ষমতা নেই পঞ্চায়েত জিতাবা, তাই আপনি দালালিতে কারো কাছে বিক্রি হয়ে গেলেন। আমার ক্ষমতা আছে জিতাবা, তাই এখনো বিক্রি হয়নি। কথা বুঝে আসছে? জি, আপনি যাদের দালালি করছে, একটা বার বলে দেন, যদি প্রকৃত মায়ের দুধ খেয়ে থাকে, গুন্ডাগিরি করবো না, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেবো। একটা পঞ্চায়েত করা 2021-এ বাংলার মুখ্যমন্ত্রী আব্বাস সিদ্দিকী ঠিক করবে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ভাইজানের ভক্ত। একটা বার বলুন গুন্ডাগিরি বন্ধ করতে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে, কিছু বললেই বলছে গ্যাজার কেস দেবো। কোথায় যাবি? জলসাতে গ্যাজার কেস। কোথায় যাবি? ফুরফুরাতে গ্যাজার কেস। আরে বলুন দালালি কাজ করছে, যে একটা বার যে গ্যাজার কেসের হুমকি দেবো না, দেখিয়ে দেবো বাংলার মুখে, দেখিয়ে দেবো সত্য সংগ্রাম আজও জিন্দা আছে, ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, মানবতার পক্ষে। আজও বাংলা ভাষাভাষী মানুষ হাজার নয়, লাখ নয়, কোটি কোটি দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? বলুন পঞ্চায়েত জিতাতে পারবে না, দুঃখ ভাই, দুঃখ। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেল, আমার উম্মত একদিন মার খাবে শুধুমাত্র লোভে পড়ার জন্য। লোভে পড়ে না, কোটি কত টাকায় বিক্রি হয়ে যাচ্ছে।
আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার স্টাইল হলি হলি। দেশবাসী জাহান নামে যাচ্ছে, যাক বাংলার মানুষ মরছে, মরুক যাক। এই কথা শুনছেন? জি। ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ, খুব দুঃখ। কোনো দুঃখের কথা না, দুঃখের কথা না, একদম দুঃখের কথা। বাবেরা নওজোয়ান তরুণেরা হার জিত আল্লাহর হাতে, তবে হ্যাঁ মনে রেখে দেবেন, যে জাতি চেষ্টা করে আল্লাহ তাকে জয় দেয়। ইতিহাস কি ভুলে গেলেন? মদিনা ছিল তৎকালীন সময় বিশ্বে সব থেকে বেশি পিছিয়ে। ইতিহাস কি ভুলে গেলেন? মদিনা ছিল তৎকালীন সময়ে সব থেকে অশিক্ষিত, মদিনা সব থেকে পিছিয়ে। মদিনায় কোনো উন্নতি ছিল না, একেবারে গ্রাম্য এলাকা ছিল। মদিনা তখন পিছিয়ে ছিল। আল্লাহ নবী যখন মদিনায় পৌঁছে গেলেন, মদিনার মানুষকে শিক্ষা দিল, বাবারা মিথ্যা বলবে না, কখনো মানুষের উপরে হিংসা করবে না, কখনো লোভ করবে না। অপরের বড় দেখে তুমি লোভ করো না বাবা, কার বড় হচ্ছে দেখে হিংসা করো না বাবা। এইভাবে আল্লাহ নবী মদিনার মানুষদের যখন বুঝিয়ে দিল, মদিনার মানুষরা দাঁড়াতে লাগলো, দাঁড়াতে লাগলো, নবী পাকের দেখানো রাস্তায় চলতে লাগলো। এই চলতে 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 মদিনার মানুষ কোথায় পৌঁছে গেল? আজকে দিনে পৃথিবীর বুকে বহু দেশ রয়েছে, শহর রয়েছে, মদিনার মতো অত সুন্দর, অত ভদ্র, অত আখলাক চরিত্রওয়ালা, অত ধনী, অত সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো জায়গা না। তারা পরিবর্তন হতে চেয়েছে, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেবে। পরিবর্তনের রাস্তায় ওঠো, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দেবে। 700 বছর তো তোমরা রাজত্ব করেছিলে, আজ তোমরা গোলামের থেকেও নিচেই নামবে কেন? কথা বুঝছেন না, বোঝেন না? ভাবার সময় বেঁচে যাও, প্রচুর পস্তাতে হবে। 21-এর পরে বি গ্রুপ করে দেবে, মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া। 99-85% গরিবকে বি ভোটার করে দেবে। থাকবে ভোট দিবার অধিকার থাকবে না, অর্থাৎ নাগরিকত্বের কোনো কাগজ নেই। যেমন কুকুর মারলে কেস নাই, তোমাদের মেরে দিলেও কেস নাই। কেন? তোমরা নাগরিকের কোনো প্রমাণ নাই। শুনছেন না? সেই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে না? একদম। ঐক্যবদ্ধ না হলে আমরা বাঁচবো কি করে? ঐক্যবদ্ধ না হলে চলবেন কি করে আগামী? আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলুন, সমাজের বুকে মানুষকে ভালোবাসুন। হিন্দু, দলিত, আদিবাসী যে কোনো ঘরে বেরোক না কেন, বিপদে কেউ পড়লে তার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন, তাকে ভাই বলে বুকে নিন, তাকে বোন বলে তার পাশে দাঁড়িয়ে যান। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন কাল কিয়ামতের ময়দানে একটা বান্দাকে আল্লাহ পাক উঠাবে। ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, হিসাব নিকাশটা দিয়ে আমাকে বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাব নেবে। দুনিয়া জমিনে তো আমি ভালো কাজ করি না, দুনিয়া জমিনে আমি গোনা অন্যায় করে বেরিয়েছি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা লা তাসনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। তোরা আমলনামাটা দেখা বান্দা, আমলনামা দেখাতে লাগবে, গুনাহ অন্যায় ভরা রয়েছে। ওই আমলনামার মধ্যে দেখতে 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 দেখা যাবে একটা ভালো কাজ পাওয়া গেছে। ওই একটা ভালো কাজ পেয়ে আল্লাহ পাক খুশি হয়ে যে রহমতের দুনিয়া জোশ মেরে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দেবে। ওই একটা ভালো কাজ কি ছিল শুনে রেখে দেন। প্রচন্ড গরমের সময়তে আল্লাহ পাকের সৃষ্টি একটা জীব জন্তু পশু রৌদ্রে বাঁধা ছিল, রৌদ্রেতে পানির পিপাসাতে জীব বাইর হয়েছিল। ওই বান্দাটা মনে দয়া লেগেছিল, ওই পশুটাকে ছায়াতে গাছের তলায় বেঁধে পানি পান করানোর জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। বান্দারে, আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছি আমি আল্লাহ, দয়ার আল্লাহ।
তাহলে একটা পশুকে পানি পান করানোর জন্য যদি আল্লাহ তাকে জান্নাতি করে দেয়, এমন পাপী লোককে আল্লাহর সৃষ্টি আমাদের বাপ মা ভাই বোন মানুষ জাতির পাশে যদি আমরা দাঁড়িয়ে দয়া দেখাই, আল্লাহ কি আমাদের গুনাহগুলো মাফ করে নাজাত দিতে পারবে না? তাহলে ভাবুন, কলিকাতার বুকে আনেনের মাদ্রাসার শিক্ষকগুলোকে নিয়ে গত কয়েকদিন আগে কি কাজটা হলো আপনারা জানেন? কলিকাতায় নামলো যে তাদেরকে মারতে 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 বেউচুতি করে আবার গাড়িতে তুলে নিল। এমনকি মহিলা শিক্ষিকার হাতের উপরে পুলিশ বুট দিয়ে আঙুল ঘষেছে যে হাতে একটা কালসে দাগ পড়ে গেছে, বুকে লাথি মেরেছে। আজকে বলুন, যারা এই গণতন্ত্রকে হত্যা করে, যারা শিক্ষক শিক্ষিকাদের জীবন নিয়ে খেলা করে 9 বছর ধরে, তারা আমাদের জীবন নিয়ে খেলা করছে না কি মনে আছে? তাই আজকে বুঝে যাচ্ছে এই বাংলায় তো বিজেপি ছিল না, এরাই বড় প্ল্যান করে আমাদের জীবনকে খেলা করার জন্য 18টা 19-এ বিজেপিতে ঢুকানো হয়েছে। ঠিক না বেঠে? কথা বুঝে আসছে? এরা আমাদের খেলা করছে। শিক্ষকদের বলেছিল মাইনে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো দিচ্ছি দেবো দিচ্ছি দেবো বলে 8-9টা বছর ধরে জীবন নিয়ে খেলেছে। আর একটা দুটো নয়, 40,000 ছাত্র ছাত্রী ছিল। আর ওই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সবচেয়ে মুসলমান ছিল তারা। শুনে রেখে দেন, আমি আন্দোলন মানুষের জন্য করতে এসেছি। হ্যাঁ, আপনাদেরকে শিখাতে এসেছি, ইসলামের কাজ শিখাতে এসেছি, কিন্তু ইসলাম মানুষের জন্য কাজ করতে বলেছে না বলেন? কথা বুঝে আসছে? আজকে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ, তাদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে না, এদেরকে মাইনে দেওয়া হচ্ছে না, উপরন্ত এদেরকে বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই আমার যুবকরা, নেশায় থেকো না, মদের নেশা, 5,000-এর নেতা, পার্কে যাওয়ার নেশা, মেলা দিচ্ছই নেশা, নেতার পাশে ফটো তোলার নেশা, এই নেশা কেটে যাবে যদি গণতন্ত্রটা কেটে যায়। গণতন্ত্র আছে বলে বলতে পারছো, গণতন্ত্র যদি চলে যায়, রাজতন্ত্র হয়ে যায়, মোদী যদি রাজা হয়ে যায়, তার সঙ্গপঙ্গ যদি এমন করে রাজা হয়ে যায়, সেদিন কথা বলতে আর পারবে না। তাই বলে যায়, গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশকে ভালোবাসা। এটা আমার নবীর সুন্নাত। আমার নবী মক্কা মাতৃভূমির জন্য কেঁদেছে, মাতৃভূমিকে ভালোবেসেছে। আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে বাঁচানো, ভালোবাসা দরকার আমার নবীর প্রেমিকদের আছে না নাই? অতএব নেশা কাটাও, হিংসা নজর ছাড়ো। ব্যক্তিগত কারো উপরে আব্বাস সিদ্দিকীর রাগ নাই, কিন্তু আজ কেন্দ্রে যে সরকার পুরো দেশটাকে বিক্রি করছে, আর রাজ্যে যে সরকারকে আমরা ভালোবেসে, আরে ফুরফুরার অবদানে সরকার বাংলায় এসেছে। ঠিক না? ঠিক, ফুরফুরার অবদানে এসেছে। অথচ সেই ফুরফুরায় আদৌ উন্নয়ন পরিষদের হলো না, ফুরফুরায় রেল হলো না, উপরন্ত বারবার প্রচার করছে 75 কোটি টাকা নাকি ফুরফুরায় দিয়েছে। এই মিথ্যা প্রচার বন্ধ করতে হবে, না আন্দোলন কখনো রুকা যাবে না। সেই ফুরফুরার দাবি দেখিয়ে ফুরফুরার মুসলিমদের ভক্তদের ভোট নিল। আজ চাকরিতে সংরক্ষণ দেবে বলেছিল, দেয়নি। আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করবে বলেছিল, দেয়নি। আজকে আমি জানতে চাই জনগণের কাছে, তোমাদের চাকরির অবস্থা কোথায় বলো? আজকে তোমাদের শিক্ষার অবস্থা কোথায়? আনারির মতো তর্ক করলে হবে না, মাথা হ্যাট করে খেলে হবে না, কারো দালালি সে আব্বাস সিদ্দিকীর বিরোধী করলে হবে না। এই জাতিকে কখনো জানিয়েছো হে আমার কওমের মানুষ আদিবাসী দলিতদের থেকেও পিছিয়ে শিখে খাই তোমরা মুসলমান কখনো জেনেছো? আজকে বলছি শোনো, তোমাদের ঘরে আজকে শিক্ষাতে পিছিয়ে দেওয়া হয়েছে, আদিবাসী দলিতদের থেকেও বেশি পিছিয়ে তোমরা। শুনছো ভাই? কোথায় বসে? বসা জায়গা না, ও পাশে সব দাঁড়িয়ে আছে, আমার পিছনে সব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এই তো। আজ আব্বাস সিদ্দিকী বড় মেহনত করে চেষ্টা করছে, জায়গা তো সমালোচনা অনেকে করবে, জায়গা তো কিনেছি, একদিনে সব গাছ হয়ে যায়, সময় লাগবে না। চেষ্টা তো আব্বাস সিদ্দিকী করেছে বাবা। এই চেষ্টা তোমরা সাথ যতটুকু দেবে ততটুকু হবে। আজ তোমরা যদি একই সময় 44টা দেবো জিতাও, তাহলে বাংলার দিকে তোমাদের উপরে জুলুম করার কোনো মায়ের লাভ থাকবে না। বুঝে গেলাম? বাংলায় তোমাদের উপরে গণতন্ত্র বিরোধী করে চাপিয়ে দেবে, ক্ষমতা কারো থাকবে না।
আমি ভাবি আনবো আজ যদি এই চেয়ারের 4টে পায়ের মধ্যে একটা পা নিজের হাতে রাখতে পারো, এই চেয়ারে যে খুশি বসুক না কেন, বসে তোমাকে মারার কখনো প্ল্যান করবে না, কারণ পাটা খুলে নিলেই পড়ে যাবে। আমার বক্তব্য হলো এটাই, চেয়ারের 4টে পা 4টে মুখ্যমন্ত্রীকে দিলে হবে না, একটা পা আমাদের হাতে রাখতে হবে। শুনছেন? শুধু ইউপির ধর্ষণ দেখে আমাদের বোকা বানানো হচ্ছে। ইউপি কিছুদিন পরে আমার বাংলায় মুসলিম মেয়েকে কুচবিহারে ধর্ষণ করা হয়, ওর বিচারটা তো হয় না, ওর আন্দোলন তো হয় না। এক কথা শুনছেন? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ঘরে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমি যে আন্দোলন করছি, যে কাজ করছি, আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা সমতুল্য, বোন সমতুল্য, আমি কি অন্যায় করছি? আমি আগাবো না পিছিয়ে যাবো? কারা কারা পিছুতে বলছেন হাত তুলে দেখাবেন যে আপনাকে করতে হবে না, আপনি পিছিয়ে যান। কারা কারা বলছেন হাত তুলবে? সত্য কথা বললাম, আমি ঝগড়া করবো না প্রশ্নে। কেউ যদি চান যে দরকার নেই, আপনাকে পিছুতে হবে, আপনাকে কাজ করতে হবে না, আপনি শুধু বোতলে ফু দেন, তাবিজ করেন, আপনার জলসা করে আর গণিতে বসে থাকে, ওটাই আমরা চাই। এই কাজ করার দরকার নেই, তাহলে বলুন আমি পিছিয়ে যাচ্ছি। কেউ আছে? আর যদি বলেন যে নেই, তাহলে আপনারা সবাই চান আমি আগিয়ে যাই। সবাই যখন চান আগিয়ে যায়, তাহলে আমাকে কাছে তুলে মই কেনে নেবেন নাকি আপনারা? খানদানে রাসূলের সঙ্গে ধোঁকাবাজি যদি করেছো, কিয়ামতের দিন পূজা করা হবে। এই কথা বুঝে আসছে? খুব সাবধান হও। আজকে মসজিদের আজান বন্ধ করে দিতে চাইছে রাজনীতির ক্ষমতা নিয়ে, ঠিক না বেটি? ওই আজানটাকে রুখতে গেলে আমার রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মসজিদকে ভাঙছে রাজ ক্ষমতা দিয়ে, তাহলে মসজিদকে বাঁচাতে গেলে আমার রাজ ক্ষমতার দরকার আছে না নাই? আমার কই, আমার কই? ভাবা মুসলমান, ভোটের সময় মরা মিষ্টির দৃষ্টি আর 500 টাকার ভোটের বোতল ভুলে যাচ্ছ। খুব সাবধান হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে, মনে রেখে দেবে। আল্লাহর গজব, এই যে করোনা বলো, যাই বলো, এগুলো মাঝে মাঝে আসে স্রষ্টার পক্ষ থেকে আমাদেরকে সতর্ক করার জন্য, যাতে করে আমরা ন্যায়ের পথে চলি। অতএব ফিরে আসো। আল্লাহর নবীর হাদিস মানবে না, মানবে না? হাত তুলে বলো, মানবে না, মানবে না? নবীর হাদিস মানবে না, মানবে না? হাত নামাও। আল্লাহ রাসূল জানাচ্ছে, তোমরা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে মিশকাত শরীফের হাদিস, তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বাচ্চাদের। তাদের কুরাইশ বাচ্চাদের নেতৃত্ব মানবে। রাজপুরার পীর আবু বকর কুরাইশ, সেই খানদানের বাচ্চা, আমি বলছি কুরাইশ। তাহলে আমার নেতৃত্ব মানবে না, মানবে না? তাহলে আজ আমি আপনাদেরকে বলে যাই, 50টা পীর সাহেব জলসা করছে করো, 50টা পীর সাহেব জিকির করছে করো, 50টা পীর সাহেব দোয়া করছে করো। ওটা যেমন দরকার আছে, যেমন হজ কমিটিতে আমাদের লোক দরকার, আমাদের ওয়াকফ সম্পত্তির লোক দরকার, মাদ্রাসা বোর্ডের লোক দরকার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ভালো ভালো লোক দরকার। তবে তো আমরা বাঁচতে পারবো। ওখানে বসে বসে আইন তৈরি করে ফেলবে আর আমরা এখানে হাঁ করে নিচে চিল্লাবো, কি হবে তাহলে আমাদের দশা? তাহলে সেই জায়গায় 20-50টা জলসা করছে করো, ফুরফুরা শরীফের 2-5টা পীর সাহেব, তারা যদি রাজনীতির ব্যাপারে মাথা মারে, অসুবিধা আছে? অসুবিধা আছে? হুজুরের ছেলে রাজনীতি করবে কেন? আরে হুজুরের ছেলে রাজনীতি করছে, রাজনীতি করা ফরজে কিফায়া, তাই করছে। শুনছেন না শোনেননি? রাজনীতি করা ফরজে কিফায়া, রাজনীতি করা কি সুন্নাতে রাসূল। করবো না, করবো না? সুন্নাতে রাসূল করবো না, করবো না, করবো না? এইসব দুর্নীতি, আরে আমরা যদি মনি সাহেবরা রাজনীতির মধ্যে থাকতো, হারাম করে দিতে পারতো, মনি সাহেবটা ফতোয়া দেখ, ওই জন্য ওরা মনি সাহেব ঢুকে গেলে ফতোয়া মারবে, খাওয়া হবে। শুনছেন না শোনেন? তাহলে বলুন, আমি আগাবো তো, কিন্তু আমি আগালে যদি বিজেপি এসে যায়? হ্যাঁ ভাই, বিজেপি এসেছে না এসে গেছে? বিজেপি করছেন কেন? শোনেন, দুটো কথা বলবো। দাদা হুজুরকে মানে, দাদা হুজুরকে মানে, দাদা হুজুরের রাজনীতি সম্বন্ধে কি ভূমিকা ছিল সেটা বলবো। আর একটা হলো বিজেপি চলে আসবে, এই যারা প্রচার করছে, এই ব্যাপারটা একটু আলোচনা করবো। তার আগে একটু সালাম দেবো। যদি কারো এই সময় একটু কষ্ট হয়, আমি তো কাগজ জোর করছি ভাই, কাগজ জোর করছি, জামাত দল করছি, আমি বলছি কাগজ। টিএমসি বলে আমি দল করবো, বিজেপি আসছে না। বামফ্রন্ট বলছে আমি দল করবো, বিজেপি আসছে না। কংগ্রেস বলছে আমি প্রার্থী দেবো, বিজেপি আসছে না। নির্দল বলছে আমি দেবো, বিজেপি আসছে না। হাঁড়ি, সার্কেল, লুটা, ছাগল, তালা, কুরুল সবাই বলছে প্রার্থী দেবো, বিজেপি আসবে না। আর একজন ইমানদার যখন আব্বাস সিদ্দিকী বলছে প্রার্থী দেবো, অমি বলছে বিজেপি আসবে। আর মানে দালালগুলোর হারাম খাওয়া
চলে এসছে। কথা শুনছে? একটু বলবো। প্রথম দাদা হুজুরের কথাটা বলি। এই সামনে তো সরে যান না বাপুরা, দেখতে পাচ্ছি। একটু সরে যান। সালাম করা হবে, দাঁড়াও। ওকে করে কি করবে? এই তোমরা দাঁড়ালে কেন? আর 15 মিনিট সময় নেবো। কতক্ষণ? 15 মিনিট। তোমাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ সময় নিলে তোমরা খুশি? উনি বলেন 2 ঘন্টা হলো না, 15 মিনিট। দেখো পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম সুন্নাতুল জামাত। কি না? সুন্নাতুল জামাত। এই পত্রিকার সম্পাদককে মৌলানা রুহুল আমিন সাহেব। মৌলানা রুহুল আমিন কে? বসিরহাটের আল্লামা হাফিজুল হাদিস রুহুল আমিন সাহেব। মানেন না? মানেন না? মানেন না? মানেন না? এই পত্রিকাটা তিনার, আমার নয়। তিনি এই পত্রিকাতে, যেমন ভোটের সময় পত্রিকাতে পার্টির প্রচার হয় না, কে কে প্রার্থী, এই পত্রিকা তিনি প্রার্থীর লিস্ট দিচ্ছে। কি দিচ্ছে? আমি পড়ছি, আপনারা শোনেন। নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামা বাংলা আসাম সমর্থন করিতেছে। ভোটারগণ তাকে ভোট দিয়া বাধিত করিবেন। আছে তো লেখা? ঠিক আছে তো? এই 44 জনের নাম দেখুন। এই যে এই 44 জনের নাম লিখে প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তে বাংলা আসাম। কে? সেজ হুজুর পীর কেবলা। বলুন সুবহানাল্লাহ। আমাদের সেজ দাদু। অনেকে বলে দাদা হুজুর তো 1939 ইন্তেকাল হয়ে গেছে, আর দেশ স্বাধীন হয়েছে 1947। তাহলে ভোট হলো 1952। তাহলে কি করে দাদা হুজুর প্রার্থী দিল? এই বোকা বানাচ্ছে না বানায়? ইতিহাস তো পড়ে নেই, আর আপনাদের ওপরও বোকা বানাচ্ছে। শোনেন, ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল। সেই ভোটটাকে কি ভোট বলা হতো সেটাও দেখেন। লেখা কি আছে? লাটসভার ভোট। কি ভোট? লাটসভার ভোট। দেখতে পাচ্ছেন? এইটা হলো দাদা হুজুরের সংগঠনের প্যাড, লিটার হেড। কি? জমিয়তে বাংলা আসামের এটা লিটার হেড। তাতে লিখছে ফুরফুরাত জানাব হযরত আলী শেখ তেলার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেওয়ানগঞ্জ থানার সমস্ত ভোটারদিকে অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সভায় বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে কি দেবেন? ভোট দেবেন। কে বলছে? সইটা কিনা? কে? মোহাম্মদ আবু বকর। এবং চিহ্নটা বলে দিচ্ছে হারিকেন লন্ঠন চিহ্ন। এ কথা বুঝে আসছে? কেন বলেছিল আবার সেটা শুনে। শুধু লোকসভা নয়, দেখেন কাউন্সিল, বিএল পদপ্রার্থী কাউন্সিলে ছায়ানা। তিনি আছে কাউন্সিল। কাউন্সিলে কেন বলেছিল সেটা শুনে রেখে দেয়। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ধর্ম সংস্কার করেছিলেন। কি? অর্থাৎ ধর্মের মধ্যে যেসব নোংরা ঢুকে গিয়েছিল, মানুষ সেরে ঢুকিয়েছিল, বেদাত ঢুকিয়েছিল, মদ ঢুকিয়েছিল, সেগুলো থেকে মানুষকে বাঁচাবার জন্য তিনি ধর্ম সংস্কার করেছেন। কেন? তিনি মুজাদ্দেদ। শুনছেন? অর্থাৎ ইসলামের 100% কাজই দাদা হুজুর করবে। মুজাদ্দেদের শর্ত এটা। যেসব কুসংস্কার ছিল সেগুলোকে বিটিয়ে দিয়ে সত্যটাকে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষা সংস্কার করেছে। মানুষের শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছিলেন, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠান, মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল লাইনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সবটা আমার আবু বকর সংস্কার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা আবু বকরকে শুধু তো কারামাতির মধ্যে রেখে দিয়েছি। আমার আবু বকর ছিলেন অলরাউন্ডার। তাই তো আজকের দিনে বলে যায়, শুনে রেখে দেন, আমার আবু বকরকে রিসার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়, ক্যামব্রিজে হয়, তামাম বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়তে আমার আপনার আবু বকরকে রিসার্চ হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই আবু বকরের অনুসারী। শুনে রেখে দেন, ধর্ম সংস্কার যেমন, শিক্ষা সংস্কার যেমন, সমাজ সংস্কার করেছিলেন আমার আবু বকর সিদ্দিক। জীবনের শেষ দিকে যখন দেখলেন রাজনীতিতে দুর্নীতি হচ্ছে, ব্রিটিশরা আইন তৈরি করে দেশ ও দেশবাসীকে হত্যা করছে, তাদের উপরে জুলুম করছে, আমার আবু বকর সিদ্দিক তখন রাজনীতি সংস্কার করেছিলেন। তখন তিনি তিনার ভক্ত মুরিদদের মধ্যে থেকে ভালো ভালো শিক্ষিত লোককে তাদেরকে বললেন, বাবা
হবে, আমি আবু বকর তোমাদের হয়ে প্রচার করে দেবো। তখন আইন তৈরি করেছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, গরিব হিন্দু দলিত আদিবাসী দেশের বিরুদ্ধে। তাদের হাত থেকে দেশকে, শান্তিকে, ইসলামকে বাঁচাবার জন্য আমার আবু বকর সিদ্দিক এই প্রার্থী দাঁড় করিয়ে তাদেরকে আমার আবু বকর সিদ্দিক সাপোর্ট করেছিল। এটা ইতিহাসে পাওয়া যাচ্ছে। যদি এটা বলা ভুল হয়, আব্বাস সিদ্দিকের ভুল নয়, আল্লামা রুহুল আমিন সাহেবের ভুল। আমাকে বিরোধী করে লাভ নাই, ঠিক না বেটি? তাহলে আবু বকরের নিয়তটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। মুজাদ্দিদের কাজ নাই এটা, মুজাদ্দিদের কাজ নয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে আমি আব্বাস সিদ্দিকী যখন আবার দেখছি রাজ শক্তি দিয়ে আমার মসজিদ ভাঙছে, রাজ শক্তি দিয়ে আমার আজান রুখছে, রাজ শক্তি দিয়ে এনআরসি করে মুসলমানকে তাড়ানো বলছে, রাজ শক্তি দিয়ে আদিবাসী দলিতদের অধিকার লুটছে, মা বেটিদের রেপ করছে, রাজ শক্তি দিয়ে আস্তে আস্তে সমাজের 85% ভারতীয়কে কীটাদাস বানাতে চাইছে। আমি আব্বাস সিদ্দিকী এই নোংরা রাজনীতিকে সংস্কার করার চেষ্টায় ভালো 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 লোককে সেই প্ল্যাটফর্মে ঢুকিয়ে তাদেরকে যদি সাপোর্ট করে আমি জিতাই, এটা কি অন্যায় করছি? আমি তো কোনো জায়গায় জানাচ্ছি না। এই কথা বুঝেছেন না? বোঝেননি? তাহলে এই কাজ করবো না, করবো না। এবারে বলছে দাদা হুজুর যদি করতো, 5 হুজুর কি করেনি? কথা বুঝে আসছে? যখন নোংরা হয় তখন তাকে সমাধান করতে লাগে। 5 হুজুরের জীবনী তাহলে আমাদের করতে হবে। একটা হুজুরের জীবনী বলে যাচ্ছি, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 দিন ইসালে সাহেবে মন্ত্রীরাও আসতো এবং সেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন পরামর্শ দিতেন তাদেরকে। শুনছেন না? এই কাজটা করা আল্লাহর আইনে হারাম কি? তাহলে বাধা দিচ্ছে যারা, তারা ভাবতে হবে দুটো জিনিস, এক ইসলামকে চেনে নে, না হয় তারা কারো কাছ থেকে খেয়ে বিরোধী করছে। এক কথা বুঝে আসছে? আসল একটা শেষ কথা বলে যাই, বিজেপি চলে আসবে। প্রচার করছে না, করে না? আসুন একবার সালাম দিয়ে নি, তারপরে বলে দিচ্ছি। আরে তোমার এই করটা তো নিয়ে যাবে সামনে, ওইটা তো সামনে নিয়ে যাবে, করটা তো ধরিয়ে দিবে একদম আব্বাস সিদ্দিকীর কাছে। তোমার ফোন নাম্বার কোনটা? 9562687931 একটাই নাম্বার, 7 থেকে আছে, ক্লাস 7 এ পড়ছি এখন, সবে মানে সেকেন্ড ইয়ার ছেড়ে দিচ্ছি। তোমার নাম্বারটা তো সেভ আছে, একটাই নাম্বার, আমি যেটা ফোন করি সেটাই তো। আর অ্যাকচুয়ালি এটা কোনো একদম 12 বছরই গাছের ছায়া, যেখানে যাচ্ছে না ছায়া হলে কোনো উল্টা জন্য ছায়াটাকে কভার করার জন্য স্টেজটা এখানে ছিল 100 জন, এখন 22 জন হয়ে গেছে, যেই বন্ধে চলে এসেছে। যোগাযোগ নেই, সে ফোনও করেনি যে একবার কেমন আছে, আর আমি আর ফোন করবো। বাইক নিয়ে এসে খেততলার কাছে দাঁড়িয়ে আছে, আর ভাইজান বারবার ফোন করে বলছে রাস্তায় কোনো থাকবে, কারণ আমরা মাথায় টুপি দিয়ে আসবো, বলবে এরা ইচ্ছা করে অষ্টমীর দিন এরকম বেড়াইছে। হ্যাঁ, বাইক নিয়ে এসে খেততলার কাছে দাঁড়িয়ে আছে। আমি চৈতন্যপুরে দাঁড়াতে দেখিনি, আমি হাত দেখি চলে এগিয়ে যাও, নতুনরা বলছে চৈতন্যপুরে কোনো ওকে দাঁড়িয়ে না, আমি 4 জন ভলেন্টিয়ারে পুরো ক্লিয়ার করছি। ওখান থেকে বেরিয়েছে খেজুরতলার কাছে এসে দাঁড়িয়ে আসছে। মুখ থেকে পুরো করছে 6 হয়ে গেছে।
আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, এটা বলবে। সামনে তুমি যাও তো, তোমার মাইকের ফোন আছে, তুমি যাও। সারাদিন করো আছে তো, হাড়ি বাড়ি যাওনি? গরম লাগে আরো আগে যাবে। ভালো হবে, চলো। আর যাওনি? এবার আসলে আব্বাস সিদ্দিকী যারা হচ্ছে বিজেপি চলে আসবে, কখনো যাচ্ছে না নাকি? তারাই বিজেপি, যারা প্রশ্ন করছে তারাই বিজেপি। হ্যাঁ, সব বিজেপি। বিজেপি চলে এসেছে, এবার বিজেপি যাবার সময় আব্বাস সিদ্দিকী তৈরি করছে। বলুন আমরা যখন রাস্তায় নামি, ব্রিটিশরা তখন পালিয়ে যায়। এটাই গল্প বলছি। আমরা যখন আবার রাস্তায় নেমেছি, এবারে বিজেপি কেউ কেন? আমরা দেশ ও দেশবাসীকে ভালোবাসি, বিজেপি দেশ ও দেশবাসীকে লুটতে চাইছে। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাই, আপনার এই গ্রামের দায়িত্ব ধরুন আমার হাতে, গ্রামের দায়িত্ব, আর এই গ্রামের ঘন ঘন বাইরে থেকে করছে ইনারা। বাংলায় দায়িত্ব কার আর বিজেপি আসলে দোষ আব্বাস সিদ্দিকীর? এই নাটকটা বুঝতে পারছেন? এই নাটকটা বুঝতে পারছেন? শুনুন, এই বাংলায় বিজেপি ছিল, বড় আদর করে ভালোবেসে বড় আশা নিয়ে আপনাকে 2011 এনেছি। গত পঞ্চায়েত ভোটেতে কি হয়েছিল মনে নেই? বিরোধী সুন্দর নামে বাম কংগ্রেসকে প্রার্থী দিতে দেওয়া হলো না, নমিনেশন ফাইল জমা করতে দেওয়া হলো না, অথচ বিজেপি জমা দিচ্ছে, মুচকি হেসে বলছে ওটা আমারই তো, দিচ্ছে দিই না। কথা বুঝে আসছে না? বিজেপিকে এসেছে না আনা হয়েছে? জোরে বলবে, সব কথা বলুন না, কিয়ামত দিন বুবা শয়তান হয়ে উঠবে। বছর বাঁচবে? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা নেই, দিদির উপরে ভরসা, আল্লাহকে ভয় নেই, মোদিকে ভয়। এরা ইমানদার থাকবে না বেঈমান হয়? আরে আল্লাহর উপরে ভরসা করো, যে বিমারটা দেখা যায়নি সেই বিমার আপনি বাঁচিয়ে রেখেছেন। বিজেপি করছেন কেন? আল্লাহ আপনাকে যদি কপালে আপনি বেঁচে থাকবেন, কিন্তু আপনাকে আপনার অধিকার নিতে হবে, আপনার প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, এটা আপনার ডিউটি। একজন মানুষ হিসাবে, দেশবাসী হিসাবে এবং ইসলামের ফলোয়ার হিসাবে মুসলমান, আপনার ডিউটি, এটা আপনাকে করতে হবে। বিজেপি আচ্ছা, বিজেপি যদি সত্যি রুখতে হয়, আমি কি বলেছিলাম? পূর্ব মেদিনীপুরে জি 4টে সিট দেবো বলেছিলাম। কটা? 4টে। কটা সিট আছে টোটাল বিধানসভা? 16টা দেবো বলেছিলাম, 4টে। আর 12 জায়গায় বলেছিলাম দিদি আপনার হয়ে গেল, যাতে বিজেপি না আসে। শুনছেন না? তাহলে এটা মেনেছে? তাহলে কি ব্যাপারটা? আব্বাস সিদ্দিকী যদি পূর্ব মেদিনীপুরে 4টে পেয়ে যায়, টোটাল পূর্ব মেদিনীপুরে গলি করে ঝুলুম হলে আব্বাস সিদ্দিকী সেখানে গিয়ে দাঁড়াবে, দেবে না, 4টে দেওয়া যাবে না, বিজেপি আসতে আসতে। এটাই তো আমি 2019-এ রাজনীতি কথা বলেছিলাম। যখন আমি দেখলাম সিএবি, এনআরসি, পিআর হচ্ছে, আর দেখা যাচ্ছে আমাদেরই ভোটে যারা জিতেছে সেই 8 জন বিধানসভা থেকে অপবাদ দিয়ে পিছন দরজা দিয়ে পালিয়েছে, তখন বলতে বাধ্য হব না? হ্যাঁ, তার মধ্যে তোমাদের এলাকার একজন রয়েছে, তিনি তো প্রকাশ্য বললো আমাকে যেতে দেয়নি দিদি বলি। কথা বুঝছেন না? বোঝেন না? খবর রাখেন না?
তাহলে বকলমে এনআরসি হোক, এটা চাইকে কথা বলেন হচ্ছে। সর্বপ্রথম এনআরসির জন্য কাগজ ছুঁড়ি স্পিকারকে মেরেছিল, তিনি আজকে এনআরসি উঠবে না। আজকে অনেক দরদি আসছে, বিজেপি আসছে এনআরসি করে চালাবে, সেই দরদিগুলোকে জিজ্ঞেস করুন একটা কেউ এনআরসির জন্য তাদের অবদান কি আছে জিজ্ঞেস করুন। এই বাংলা থেকে এনআরসির বিরুদ্ধে সব থেকে বেশি আন্দোলন করে থাকে সেটা এই আব্বাস সিদ্দিকী করেছে। চ্যালেঞ্জ দিচ্ছি, দেখে রাখো। দ্বিতীয় নম্বর, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লোকসভায় আইন তৈরি হলে ওকে কখনো আন্দোলন করে রুখা যায়নি। তার সাথে আর একটা কাজ করতে হয়, সেটা সুপ্রিম কোর্টে কেস করতে হয়। এ বাংলায় অনেক দরদি বেরিয়েছে, তোমাদের আজকে একটা দরদিকে জিজ্ঞাসা করো আমাদেরকে বাঁচাবার জন্য আপনারা কি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেস করতে? জিজ্ঞেস করুন। কথা মাথায় ঢুকছে? বুঝিয়ে দিয়েছি, বুক ফাটিয়েছি, এলে বুঝিয়ে দিয়েছি। ভালো লাগে আসুন, না ভালো লাগে চলে যান। গণতান্ত্রিক দেশে আমার কণ্ঠকে রুকার ক্ষমতা কোনো মায়ের কারো নাই, ঠিক না বেটি? আজকে বিজেপি বিজেপি করছো, আমাদেরকে বিজেপির কোলে তুলে দেওয়া হয়েছে। ছোটবেলায় বাচ্চারা মায়ের কোল থেকে নেমে গেলে, ঘর থেকে বেরিয়ে গেলে মা কি করে? ভয় দেখায়, খোলে মুড়ি দিয়ে বা চাদর মুড়ি দিয়ে বা কোনো একটা ভয়ানক কিছু খেলনা রেখে দেয়, ওটাকে নিয়ে এসে দেখায়, ঠিক না বেটি? বর্তমান আমাদের বাংলার নেত্রী আমাদের ঘরে সেটা করছে। মুসলমান যাতে আমার কোল থেকে নেমে না যায়, বিজেপি নামক ভয়ঙ্কর থেকে বারবার দেখাচ্ছে, যাতে আমরা ভয়ে বিজেপি কোলে উঠে যাই। চাকরি বিজেপি এসে যাবে, রাস্তা বিজেপি এসে যাবে, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান বিজেপি চলে আসবে। আনের মানুষের শিক্ষাতে চাকরি দেন না কেন? খবরদার বিরোধী করেছি, বিজেপি চলে আসবে। ঈদে একদিন ছুটি, 3 দিন চেয়েছি, পেলাম না কেন? আর আমার হিন্দু ভাইদের 15 দিয়েছেন, ভালো করেছেন, দিয়েছেন, ওরা আনন্দ ফুর্তি করুক। আমার বেলায় 3 দিন হলো না কেন? খবরদার ওসব কথা বলিস নি, বিজেপি চলে আসবে। আমার 50,000 দিয়েছেন, ভালো করেছেন, ধর্মীয় কাজ করছে, আনন্দ করছে, তারা ফুর্তি আনন্দ করবে। আপনি দেশের নাগরিক হিসাবে ভালোবাসেন, দিয়েছেন। আমার বেলায় 0 টাকা কেন? বলছে খবরদার বলবি না, বিজেপি চলে আসবে। দিদি আমি খেতে পারছি না, ঘরের মধ্যে শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছি, খবরদার বলবি না, বিজেপি চলে আসবে। শুকিয়ে মরছিস তাও ভালো, বিজেপি এসে কার হাতে মরে যাবি, ওখানে মরিসনি, এখানে শুকিয়ে মর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে হাজার হাজার মুসলিম ছেলেকে গ্যাজার মামলা দিয়ে, মিথ্যা মামলায় জেলে ভরে নিয়ে 7 বছর 8 বছর ধরে জেল খাটিয়েছে, তারা মারা যাচ্ছে না খেতে। ও প্রতিবাদ করবি না, বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমরা কোন সব বেঁচে আছি? এই বেঁচে আছেন নাকি আপনারা? বলুন, বেঁচে আছে? এরকম বেঁচে থাকার থেকে আপনার সিদ্দিকী মনে করে মরে যাওয়া ভালো। গোলামীর জিন্দেগি পছন্দ আমার পীর মুর্শিদরা কখনো করেনি, আমার ইমাম করেনি, আমার সাহাবারা করেনি, আমার হোসেন করেনি, আমিও করব না। চাও দিদি দাদা চাও, যদি ঘুরতে যাও, আর যদি মালিক হতে চাও, একবার আওলাদে রাসূলের পাশে দাঁড়াতে রাজি আছো কি? বলো, রাজি আছো? রাজি আছো? বিজেপি এসে যাই বলে, শোনো আমার ভাইয়েরা, বোকা বেরোনি, তোমাদেরকে বোকা বানানো হচ্ছে। আব্বাস সিদ্দিকী যে সব জায়গায় সিট দিয়ে দিচ্ছে, আব্বাস সিদ্দিকী বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে টিএমসি পার্টি থেকে দাঁড়াবে, দাঁড়িয়ে জিতবে, জিতার পরে বিজেপিতে ঢুকবে। শুনছেন না? টিএমসি থেকে বেরিয়ে বিজেপিতে গোটা 15 জন ঢুকেছে, আমার কাছে নামের লিস্ট আছে। 2021-এ আর আমরা সবাই বিজেপিকে দাঁড়াবার জন্য ভোট দেবো, জিতার পরে বিজেপি দিয়ে। যেটা বিহারে হলো, সবাই মিলে নীতিশ তারাও, নীতিশ তারাও, নীতিশ তারাও, এই বিজেপি তারাও, বিজেপি তারাও, বিজেপি তারাও নীতিশ কুমারকে ভোট দিল, ও জিতার পরে বিজেপিতে এসে গেল। তাহলে আমাদের কি দশা হবে? যদি হাতে গোটা কত লাঠি থাকে, কুকুরের ঘেউ বন্ধ। শুনছেন না? শুনলেন? এত লোক রয়েছে, কুকুর গেলে ঘেউ করবে না? করবে না? আর যদি একজন থেকে লাঠি হাতে নিয়ে ম্যাচ গুটিয়ে ছুটে, ঠিক না বেটি? রথে আমাদের হাত খালি হয়ে গেলে দিল্লির মতো বসে মারতে
দিল্লিতেও বলেছিল ভোট ভাগ হয়ে যাবে, খবরদার কেউ প্রার্থী দিও না। অনেকে প্রার্থী তুলে নিয়েছে, সবাই মিলে কেজরিওয়ালকে ভোট দিয়েছে, বিজেপি তাড়াতে হবে। আর কেজরিওয়াল জিতার পরে যখন আমার মা বোনেদেরকে একজোট রেপ করলো, চুপ করে বসে বসে দেখছে, আমাদেরকে হত্যা করছে, চুপ করে বসে বসে দেখছে। অথচ নিজামুদ্দিনে একটু কিছু হয়েছে, শেষ করে দিয়েছে। আর এর বেলায় একবার রাস্তায় বেরোলো না। এই অপরাধের হাত থেকে নিজেদের মা বেটিকে বাঁচাতে গেলে নিজেদের ইউনিটির দরকার আছে না? কে আসছে কে যাচ্ছে ওটা দেখার দরকার নেই। আমি টিএমসি গভর্নমেন্টকে বলবো, বাম গভর্নমেন্টকে বলবো, কংগ্রেসকে বলবো, যদি বিজেপি রুখতে চাও, যেখানে আব্বাস সিদ্দিকী ভোট দেবে, প্রার্থী দেবে না, আমার মুসলিম ভোটকে তোমরা ভাগ করতে আসবে না। এই ভোট আমার ভোট, আমার ভোটকে আগামী দিন ভাগ তোমরা আসবে না, ঠিক না বেটি? কথা বুঝছেন না? তুই আমার ভোট ভাগ করতে আসবি কেন? অতএব যেখানে আমি বাম কংগ্রেস টিএমসিকে সাবধান করে দিচ্ছি, প্রার্থীদের বিজেপি রুখতে চাইছো, আমার ভোটকে তুমি ভাগ করবে কেন? এটা তো আমার ভোট, বুঝছো নাকি? আমার আব্বারা কি বসছেন, দোয়া করবেন তো বাচ্চার জন্য? আমার ভাইয়েরা সাথ দেবেন? তিনটে কাজ দিয়ে দিচ্ছি। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, মা বাবা ভাই বোন সবাই। হাত থেকে আমার জানমাল বাঁচায় এবং আল্লাহ যেন আমাকে জয় দেয়, ফতে দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকে নিজেদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন কুটুম সবাইকে বুঝাও, সবাইকে বুঝাও। বুঝিয়ে 2021-এ আব্বাস সিদ্দিকী যার সঙ্গে যোগ করবে আমাদের বাবাজি, আমার ভাইজান, 44 জায়গা ছাড়া বাকি জায়গায় তাদেরকে ভোট দিয়ে উভয় মিলে আমরা সরকার তৈরি করবো। তার মুখ্যমন্ত্রী হবে আমাদের মধ্যে, উপমুখ্যমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বা শিক্ষামন্ত্রী হোক, বা অর্থমন্ত্রী হোক, আমাদের হবে, ঠিক না? এই যেটা বেঁচে আছে মুসলমানের ভোটে, দেখুন তো, মুখ্যমন্ত্রী ওরা, স্বরাষ্ট্রমন্ত্রী ওরা, অর্থমন্ত্রী ওরা, অর্থমন্ত্রী ওরা, পররাষ্ট্রমন্ত্রী ওরা, সব তো ওরা। আমরা কোথায়? বুকার মতো শুরু বলছে বিজেপি চালাবে, বিজেপিকে রুখার দায়িত্ব আমাদের রাখা। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল, 1,22,000 লোকের চাকরি ছিল, চলে গেল। তার মধ্যে মাত্র 2,000 মুসলমান, বাকি 1,20,000 হিন্দু ভাই চালাই গেছে। আমাদের ক্ষতি করছে, সবার ক্ষতি করছে। রুখলে সবাই মিলে রুখলো। আর লাস্ট আমি একা শুধু দিন রাত বিজেপিকে গাল দেবো, আর ও বাইক সাইড যদি এসে যায় আমাকে শুধু জবাই করবো, বাকি সব চুপ করে মজা দেখবে। আজকে বিজেপিকে এত সেইভাবে অন্যান্য দলকে আমাকে হয়ে লড়ছে না। বিরোধী সুন্দর নামে বাম কংগ্রেসকে পিটিয়ে বার করে দিলে, আর এর বেলায় চুপ করে আছে কেন? ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন বাড়লে অসুবিধে, আর আরএসএস ভুল করে বাড়ছে, তো কি অসুবিধা শুনে কেন? কথা বুঝছেন না, বলেন না? অর্থাৎ এই বিচারিতা বোঝার চেষ্টা করো, কে আসবে, কে থাকবে। গণতান্ত্রিক দেশে মানুষ যাকে চাইবে সে আসবে। এই আমার মুসলিম ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, আমরা তিনজন এক হয়ে আমরা আমাদের হিস্সাটা বুঝে নিই। আমার 44 আছে, 82টা আছে আদিবাসী দলিতদের। আলহামদুলিল্লাহ 80% আমরা এগিয়ে গেছি। কথা বুঝে আসছে। ডিসেম্বরে দল ঘোষণা করবো, ব্রিগেডে যদি প্রোগ্রাম করা সম্ভব হয়, মানে সবাই যদি করে, আমিও করবো। ব্রিগেডে আপনাদের ঘরে পাশে পাবো, পাশে পাবো, পাশে পাবো। সবাই ভাড়া দিয়ে নিয়ে যায়, আমি ভাড়া দিতে পারবো না। সবাই গাড়ি ভাড়া দেয়, আমি দিতে পারবো না। সবাই কলা পাউরুটি খাওয়ায়, আমি পারবো না। বিরিয়ানি দেয়, আমি পারবো না। 100 দিনের টাকা দেবে রোজ, আমি দিতে পারবো না। আপনারা যাবেন, খরচ করে টাকার পয়সায় খেয়ে রোদে দাঁড়িয়ে ভাইজানকে সাপোর্ট করার জন্য যাবেন। আল্লাহ 40 থেকে 50 লক্ষ লোকের জমায়েত আল্লাহ চাইলে হবে, যেটা ইতিহাসে কোনোদিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হতে পারে না। পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সব যখন আমার দিকে, মুখ্যমন্ত্রী কি হবে? অসুবিধা নেই, কিন্তু আমি মুখ্যমন্ত্রী, কিন্তু আমি মুখ্যমন্ত্রী হব না, আমি বানাবো কাকে? আজ ভারত যাবে আদিবাসী 73 বছর হয়ে গেল, একটা আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু ভারতটা হবে একটা মাতুয়া কখনো মুখ্যমন্ত্রী, দলিত কখনো মুখ্যমন্ত্রী হয়েছে? ভাই চলছে
আজকে দলি জায়গায় হচ্ছে, ওরা মুখ্যমন্ত্রী হবে, আমরা উপমুখ্যমন্ত্রী হব, ওরা স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আমরা অর্থমন্ত্রী হব, ওরা শিক্ষামন্ত্রী হবে, আমরা পরিবহন মন্ত্রী হব। ভাই ভাই সব সংখ্যা অনুপাতে হাত করে নিয়ে দেশ রাজ্যকে চালাবো, এই সুযোগ থেকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? এটা কি বিধানসভা? হলদিয়া বিধানসভা। আমি যদি প্রার্থী দিই আলহামদুলিল্লাহ, যদি আমি না দিই, আমি যার সঙ্গে জোট করবো সংসদের, সেটা তো আমারই। আমরা উভয় মিলে সরকার তৈরি করবো, বলুন ইনশাআল্লাহ। আমি এই যে কষ্ট নিলে আবার একবার বলেন, আমি কিছু ভুল করছি, আমি আগাবার পিছিয়ে যাবো। তারা পিছনে বলছেন হাত তুলে দেখা, তারা পিছনে না কেউ তুলেছেন ভয় খেলছেন না ভাই, আমাদের গুন্ডা নয়, আপনাদের বাচ্চা, আপনাদের ভাই, আপনারা যখন হাত শিরাই শিরাই রক্ত ভাই, শিরাই শিরাই রক্ত ভাই। আশপাশে হিন্দু দলিত আদিবাসী ভাইদের সঙ্গে আমাদের আলোচনা সব চলছে, মিলেমিশে থাকবে। তারাও বুঝতে পারছে যে মুসলমান সম্বন্ধে আমাদের ভুল বোঝানো হচ্ছে। 73 বছর মুখ্যমন্ত্রী তো মুসলমান হয়নি, হিন্দুরা গরিব হয়েছে, মুসলমানরা দোষী। 73 বছর তো মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মুসলমান হয়নি, তাহলে আদিবাসী দলিতদের নামে যে কেস হচ্ছে, মুসলমানরা দোষী? আমরা তো কোনো পদই নেই, এটা ওরাও বুঝতে পারছে। তাই সবাই মিলে সংখ্যা অনুপাতে আমরা ভাগ করে নেবো। কথা বুঝে আসছে? আমি বুঝি না কে কি দল করে, আমি একটা জিনিস বুঝি, আসুন আমরা নতুন একটা সমাজ তৈরি করি। কে আসবে কে থাকবে আমার দেখা দরকার নেই। কথা মাথায় ঢুকছে? মানে মাথা থেকে কে চলে এসছে সব ভাবনা অন্তর থেকে বাদ দিলেন তো? ও আজান দিচ্ছে, বসে যান, দোয়া হবে।